যে মিষ্টিগুলো হয়নি, ওই জন্য বন্ধুরা এই যে দেখুন এক একটা মিষ্টি এই যে চাপ দিলে রসটা কেমন বের হচ্ছে। এখনও কিন্তু অনেকটা গরম, এটা 3 ঘন্টার মতো ইয়েতে রাখতে হয়। তারপরে আমি আপনাদেরকে একটা কেটে দেখালাম আর কি আমার মিষ্টিগুলো কেমন। আপনারাও চাইলে বন্ধুরা এভাবে মিষ্টিগুলো বানাতে পারেন আর কি। তো সেটাই বলতেছি। নমস্কার বন্ধুরা, আজকে মনে হয় আমি এখানে শেষ করে দিই, না পুরোটা দেখাবো বন্ধুরা। কাল করে এখানে ঢুকিনি, এক ডেক হয়ে গেছে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। একটাকে কেটে দেখাবো। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে বন্ধুরা, একটা মিষ্টি বানাবো। মিষ্টি আমি অনেকবারে বানানোটা দেখাই আর কি, আজকে আবারও দেখাচ্ছি। কারণ আমার পরে কদিন পরে মিষ্টি বানানো হয়, ওই যে পূজার দিতে সবসময়, ওই জন্যে আর কি। আর গলার অবস্থাটা খুবই খারাপ। তো মিষ্টি বানানোর জন্য এখানে কী কী লাগতেছে সেটা একবার দেখিয়ে নিই বন্ধুরা। এখানে আমি 1.5 বাটির মতো, এই বাটিরে 1.5 বাটির মতো আমি ময়দা দিয়েছি। তারপরে এলাচির গুঁড়াটা দিয়েছি, এখানে চিনি দিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো। তারপরে 2 চা চামচ বেকিং পাউডার, এই যে বেকিং পাউডারটা, এই বেকিং পাউডারটা দিয়েছি আর কি। তারপরে এখানে আছেন 1 টেবিল চামচের মতো আমি ঘি নিয়েছি। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো সবগুলো মেলাবো। তারপরে এখানে রেখেছি বন্ধুরা ওই যে দুধ পাউডারটা উল্টা দিকে আমি ভাঙছি আর কি, তা ভালো করে দেখাইতে পারতেছি না। দুধ পাউডার নিয়েছি এখানে 500 গ্রামের মতো। আজকে মিষ্টিটা একটু বেশি বানাবো আর কি। তো প্রথমে আমি ঘিটে দিয়ে সব উপকরণ মিলিয়ে নিই। আর এখানে একটু কুসুম গরম জল রেখেছি, যেটাতে আমি হাতটা ডুবাতে পারি, ওরকমই গরম জলটা রেখেছি। তো সব কিছু মিলিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা। ভুলে গেছি বন্ধুরা, প্রথমে আমি দুধ পাউডারটা একবারে পুরাটাই নিয়ে নিলাম। তারপরে ঘিটাও এটার ভিতরে দিয়ে দিব। আমার বাম হাতে মোবাইলটা আছে, ডান হাতে আমি কাজ করতেছি, মুখে কথা বলতেছি বন্ধুরা। আমি ওইভাবেই ভিডিওটা করি। বয়স যদি 2-1 বার দিতেও হয়, এটা আমার অস্বস্তি লাগে, তাই আমি এইভাবে এই ভিডিওটা করি আর কি। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এই যে কুসুম গরম জলটা যতটুকু লাগে, আমি এটার মাপ বলবো না বন্ধুরা, যতটুকু লাগে ততটুকু দিয়ে মিশাবো আর কি। এইভাবে মিশিয়ে নিই, তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো ডোটা কিন্তু বন্ধুরা এখন একবারে চিটচিটে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। এর ফাঁকে বন্ধুরা চিনির শিরাটা করে নেব। শিরার জন্য এখানে এই বাটিয়ে আমি 3 বাটি চিনি দিয়ে রেখেছি, এখানে আমি 6 বাটি জল দিয়ে দিব। জলটা দিয়ে দিয়েছি, সাথে 1 চিমটি নুন আর এলাচ দিয়েছি 3-4টার মতো। তো এটাকে আগে বলক নিয়ে আসি, তারপরে মিষ্টিগুলো বানাবো আর কি, বানাবো আর ভাজবো। তেলটাও দিয়ে রেখেছি এখানে চুলাটা কমিয়ে। নেড়ে চেড়ে শিরাটা করে নিচ্ছি বন্ধুরা। আগেরও একটু শিরা ছিল, ওই শিরাটাও আমি দিয়ে দিলাম আর কি এটার সাথে। এবার দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন একবারে সেট হয়ে গেছে, এখন আর চিটচিটে নেই। আপনারাও চাইলে বন্ধুরা এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আর কি। এই তো বন্ধুরা শিরাতে বলক চলে আসছে, এবার আমি শিরার দিকটা বন্ধ করে দিব। এটা চিটচিটে হওয়ার বা কোনো কিছুর কোনো প্রয়োজন পড়বে না। আর এদিকে কয়েকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এখন তেলে ছেড়ে দিব। চুলার আঁচটা জ্বালিয়ে একবারে কম করে দিব। এই যে দেখুন একটু একটু বুটকি উঠতেছে, তেমন একটা বেশি না। ওইরকমভাবে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব, সবগুলো মিষ্টি ছেড়ে দিই। এই যে মিষ্টিগুলো ভাজতেছি বন্ধুরা, মিষ্টিগুলা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একবারে লোতে করে রাখতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা চুলার আঁচটা একবারে দেখা যাচ্ছে না, ওইভাবে মিষ্টিগুলা ভাজবো আর কি। অধৈর্য হলে চলবে না বন্ধুরা, একটু ধৈর্য নিয়ে করতে হবে, নাহলে কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না। মিষ্টিগুলো কিন্তু নিজে নিজে উল্টে পাল্টে যাচ্ছে বন্ধুরা দেখুন। আর ওই যে দেখুন কতটুকু করে করেছি আর কতটা হয়েছে ফুলে। শিরা দিলে এটা ডবল হয়ে যাবে। আর এর ফাঁকে শিরাটাও একটু ঠান্ডা করে নিচ্ছি, বেশি গরম শিরাতে দেব না। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো তুলে নিব। আরেক বেশ বানিয়ে রাখলাম, এই যে মিষ্টিগুলো তুলে নিলাম বন্ধুরা। এবার আমি মিষ্টিগুলোকে এই শিরাতে তুলে দেব। আর এদিকে আরেকটা বেশ দিয়ে দিলাম।
এই তো বন্ধুরা আরেক বেজও ভাজা হয়ে গেছে, তবে ভাজার পর আমি সেটাতে ছাড়বো না বন্ধুরা, একটু ঠান্ডা করে তারপরে ছাড়বো। এক বেজ ভেজে ওঠানোর পরে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আরেক বেজ দিব। তো বন্ধুরা এখন আমার মিষ্টি বানানোর শেষ পর্যায়ে, এই যে লাস্টের বেজটা আছে, আর এখানে আমি 2টা বেজ এখানে ঢেলে রেখেছি। আর আগের 2টা বেজ বন্ধুরা আমি এখানে একটু জাল করে 15 মিনিটের মতো জাল করে এখানে ঢুকিন, এক ডেক হয়ে গেছে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে। একটাকে কেটে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা আমার মনে হয় আমি একটা কেটে দেখাই আপনাদেরকে, নাহলে তো আপনারা বলবেন যে মিষ্টিগুলো হয়নি। ওই জন্য বন্ধুরা এই যে দেখুন এক একটা মিষ্টি, এই যে চাপ দিলে রসটা কেমন বের হচ্ছে। এখনও কিন্তু অনেকটা গরম, এটা 3 ঘন্টার মতো ইয়েতে রাখতে হয়। তারপরে আমি আপনাদেরকে একটা কেটে দেখালাম আর কি আমার মিষ্টিগুলো কেমন। আপনারাও চাইলে বন্ধুরা এভাবে মিষ্টিগুলো বানাতে পারেন আর কি। তো সেটাই বলতেছি। নমস্কার বন্ধুরা, আজকে মনে হয় আমি এখানে শেষ করে দিই, না পুরোটা দেখাবো বন্ধুরা। এই মিষ্টির রেসিপিগুলো বন্ধুরা আমি অনেক আগে পুরো রেসিপিগুলোই দিছি, যেমন পঞ্চ মিষ্টির রেসিপি, রসগোল্লার রেসিপি, বালিশ মিষ্টির রেসিপি অনেক আগে দিয়েছি। কিন্তু এখন ইদানিংকালে আর পুরো মিষ্টির রেসিপিটা আমি দিচ্ছি না আর কি। তো আজকে চিন্তা করলাম যে একটু পুরো মিষ্টির রেসিপিটা দিয়ে দিই, তো ওই জন্যে আর কি আপনাদেরকে দেখানো। এই তো 15 মিনিট জাল করব, 15 মিনিট পরে বন্ধ করে ঢাকা দিয়ে জালটা করব আর কি। আর বন্ধুরা আরেকটা কথা বলি, সুজি দিয়ে যে মিষ্টিগুলো করি এই এরকমই ল্যাংচা মিষ্টি বলুন আর গোলাপ জামুন বলুন, ওইগুলোতে কিন্তু আবার ওই যে এতটা জাল করা লাগে না আর কি। তো বন্ধুরা আজকে এইখানে আমি শেষ করে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা।